সামান্য এই কিঞ্চিত হায়াতের মধ্যে আমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে আমি আমার অগণিত হায়াত, যে হায়াতের শুরু আছে শেষ নাই, ওই হায়াতের মধ্যে আমি কি করতে হবে, আমি কিভাবে শান্তিতে থাকতে পারবো, এটা নিয়ে আমাদের কোনো পেরেশানি নেই। অথচ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি আর জাহান্নামী, যারা জান্নাতি আর যারা জাহান্নামী উভয়ই এক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, প্রকৃতপক্ষে যারা জান্নাতের কাজ করে, জান্নাতি, কোরআনের কাজ করে, কোরআন প্রেমিক, দ্বীন প্রেমিক, আল্লাহ প্রেমিক, আশিক রাসূল যারা, প্রকৃতপক্ষে রব বলে ফাউলাইকা হুমুল ফাইজুন, তাদের জীবনেই রয়েছে সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। রব বলে, ইন্নাল্লাযীনা আমানু, যারা আমার উপর ঈমান আনয়ন করছে, আমার উপর ঈমান আনয়ন করার পরে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, যারা বদ আমল করে না, যাদের হাতের দ্বারায় ভালো কাজ হয়, যাদের পায়ের মাধ্যমে ভালো কাজ হয়, যাদের জিহ্বার মাধ্যমে ভালো কাজ হয়, যাদের চক্ষুর মাধ্যমে ভালো কাজ হয়, যাদের অর্থের মাধ্যমে ভালো কাজ হয়, যাদের ছেলে সন্তানের মাধ্যমে ভালো কাজ হয়, যাদের শক্তির মাধ্যমে ভালো কাজ হয়, যাদের পদমর্যাদার মাধ্যমে ভালো কাজ হয়, রব্বরে উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি, তারাই দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি। যারা এলাকার মাহফিল ফাইয়া মাহফিলের কদর করেছে, মাহফিলকে মহব্বত করেছে, মাহফিলের বয়ান শুনেছে, মাহফিলকে নিয়ে গীবত করে নাই, শিকায়াত করে নাই, যারা মসজিদের প্রেমিক হয়েছে, যারা মসজিদের আশিক বনেছে, যারা মাদ্রাসাকে মহব্বত করে, যারা কোরআনকে মহব্বত করে, যারা কোরআন ওয়ালাদেরকে মহব্বত করে, যারা মাতা পিতার খেদমত করাকে মহব্বত করে, যারা মাতা পিতার অবাধ্য হয় না, যারা প্রতিবেশীর হক নষ্ট করে না, যারা প্রতিবেশীকে কষ্ট দেয় না, যারা হালাল ভক্ষণ করে, হারাম ভক্ষণ করে না, রব বলে উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি, তারাই দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ করবে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি রব তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখছি, এমন জান্নাত আমি তাদেরকে দান করব, যেই জান্নাতের প্রবেশের পরে তারা কখনোই আর বের হবে না, এমন জান্নাতের নাজ নিয়ামত আমি তাদেরকে দিব, যেই নাজ নিয়ামতগুলা তাদের থেকে আর ছিনাইয়া নেওয়া হবে না। ও দুনিয়ার মুসলমান ও আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কতগুলা নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কতগুলা নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আমার হাঁটু থেকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কতগুলা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার চলার জন্য আমাকে কত সুন্দর দুইখানা পা দান করলেন, দুনিয়া চলার জন্য কত সুন্দর আমাকে ধরার জন্য দুইখানা হাত দান করলেন, দেখার জন্য কত সুন্দর দুইখানা চক্ষু দান করলেন, কথা বলার জন্য কত সুন্দর একখানা জিহ্বা দান করলেন। ও দুনিয়ার মুসলমান ও আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা নিয়ামতগুলা দিয়া আমাদের থেকে ভালো কাজ চান, আমরা ভালো কাজ করি, আল্লাহ তাআলা চান। আল্লাহ
রব্বুল আলামিন বলেছেন ভালো ব্যক্তি হইয়া, ভালো মুসলমান হইয়া, ভালো ইমানদার হইয়া, ভালো খাঁটি মুত্তাকি ফরজগার ব্যক্তি হইয়া মৃত্যুবরণ করার জন্য রব আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমরা ঈমানদার যারা আছি, ও মা বোনেরা, আমরা ঈমানদার যারা আছি আমাদেরকে রব সম্বোধন করে বলেছেন হাক্কা তুকাতিহি, রবকে ভয় করার জন্য বলেছেন, সঠিকভাবে রবকে ভয় করার জন্য বলেছেন। দুনিয়ার মাতা পিতার জন্য রবকে ভয় করব না, উস্তাদের ভয়ে রবকে ভয় করব না, আমার মালিকের ভয়ে রবকে ভয় করব না। রবকে ভয় করার মতো ভয় করা লাগবে। দুনিয়ার কোন ব্যক্তিকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না, দুনিয়ার কোন ব্যক্তিকে দেখানোর জন্য টাকা পয়সা দান করা যাবে না, দুনিয়ার কোন ব্যক্তিকে দেখানোর জন্য মাতা পিতার খেদমত করা যাবে না। প্রতিটি কাজ রবকে খুশি করার জন্য করতে হবে। আমার মন চাহিদা মতো আমি কাজ করতে পারবো না, হাত দিয়ে আমি মন্দ কাজ করা যাবে না। আমার রব আমাকে দেখতেছে, চক্ষু দ্বারায় মন্দ কাজ করা যাবে না, কুদৃষ্টি দেওয়া যাবে না। কেন? আমার রব আমাকে দেখতেছে। আমার অর্থের মাধ্যমে মন্দ কাজ করা যাবে না। কেন? আমার রব আমাকে দেখতেছে। অন্যের ক্ষতি করা যাবে না, অন্যের পিছনে গীবত করা যাবে না, অন্যের পিছনে শিকায়ত করা যাবে না, অন্যকে পরনিন্দা করা যাবে না, অন্যকে হিংসা করা যাবে না। কেন? আমার রব আমাকে দেখতেছে। রবের ভয়, রবের মহব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে জায়গা দিতে হবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, যখন রবের ভয় অন্তরের মধ্যে ঢুকে যাবে, যখন রবের ভয় অন্তরের মধ্যে থাকবে, যখন রবের চিন্তা অন্তরের মধ্যে থাকবে, যখন রবের ভালোবাসা অন্তরের মধ্যে স্থাপিত হবে, তখন আমার হাত দ্বারা ভালো কাজ হবে, পা দ্বারা ভালো কাজ হবে, চক্ষু দ্বারা ভালো কাজ হবে, আমার অর্থ দ্বারা ভালো কাজ হবে, আমার ছেলে সন্তানের মাধ্যমে ভালো কাজ হবে। যখন রবের ভয় আমার অন্তরের মধ্যে থাকবে, তখন আমার হাত দ্বারায় আর মন্দ কাজ হবে না, পা দ্বারায় মন্দ কাজ হবে না, চক্ষু দ্বারায় মন্দ কাজ হবে না, আমার অর্থের মাধ্যমে মন্দ কাজ হবে না, আমার পদ মর্যাদার মাধ্যমে মন্দ কাজ হবে না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন প্রকৃতপক্ষে ঈমানদার হইয়া আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে 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 আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে 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 প্রকৃতপক্ষে ঈমানদার হওয়ার জন্য রব বলেছেন, প্রকৃতপক্ষে ঈমানদার হইয়া এরপরে আমাদেরকে মৃত্যুবরণ করার জন্য বলেছেন। সুতরাং যদি প্রকৃতপক্ষে ঈমানদার হইতে হয়, তাহলে ঈমানের যতগুলা দাবি আছে সমস্ত দাবিগুলো আমি আর আপনি মানতে হবে, সমস্ত দাবিগুলো আমি আর আপনি মানতে হবে। আল্লাহ প্রদত্ত যতগুলা বিধান আছে সমস্ত বিধানগুলোকে আমি আমার জীবনের মধ্যে লালন পালন করতে হবে, সমস্ত বিধানগুলোকে আদায় করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে আমি আমার জীবনকে সাজানো লাগবে। আল্লাহ প্রদত্ত যতগুলা বিধান আছে, আল্লাহ প্রদত্ত যতগুলা বিধান আছে, ঈমানের পরে একজন খাঁটি মুসলমান, একজন খাঁটি ঈমানদারের জন্য সর্বপ্রথম রবের ঘোষণা হলো নামাজ আদায় করতে হবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আমি আমার দিকে দৃষ্টিপাত করি, প্রকৃতপক্ষে আমি মুসল্লি কিনা, প্রকৃতপক্ষে আমি ঈমানদার কিনা। যদি আমি আমাকে ঈমানদার দাবি করতে হয়, যদি আমি আমাকে মুত্তাকি বলে দাবি করি, যদি আমি আমাকে মুসলমান বলে দাবি করি, যদি আমি আমাকে খাঁটি ফরজগার বলে দাবি করি, তাহলে আমি আমার দিকে দৃষ্টিপাত করি আসলে আল্লাহ তাআলার বিধান, নামাজকে আমি আদায় করে কিনা, আমার ছেলে সন্তানগুলা নামাজে কিনা, তাদেরকে আমি নামাজের আদেশ দিচ্ছি কিনা, আমার পরিবারস্থ যারা আছে তারা নামাজি কিনা, আমি একটু আমার দিকে দৃষ্টিপাত করি।
ঈমানের পরে একজন মুসলমানের সর্বপ্রথম কাজ হলো আল্লাহ তাআলার বিধান, নামাজগুলোকে যথাসময় আদায় করা, নামাজের পাবন্দি করা, নামাজের ইহতিমাম করা, নামাজের গুরুত্ব দেওয়া। ও মুসলমান ও আল্লাহর গোলাম, যখন আমার নামাজ ভালো হবে, যখন আমার নামাজ ভালো হবে, তখন আমার দ্বারাই মন্দ কাজ হবে না। যখন আমি প্রকৃতপক্ষে নামাজি হব, যখন আমি প্রকৃতপক্ষে নামাজি হব, তখন আমার হাত দ্বারাই ভালো কাজ হবে, মন্দ কাজ হবে না। যখন আমি প্রকৃতপক্ষে নামাজি হব, আমার পা দ্বারাই ভালো কাজ হবে, মন্দ কাজ হবে না। যখন আমি প্রকৃতপক্ষে নামাজি হব, আমার চক্ষু দ্বারা ভালো কাজ হবে, মন্দ কাজ হবে না। যখন আমি প্রকৃতপক্ষে নামাজি হব, আমার টাকা পয়সার মাধ্যমে ভালো কাজ হবে, মন্দ কাজ হবে না। আজকে দেখা যায় আমি নামাজ পড়ি, মসজিদেও আসি, কিন্তু দেখা যায় আমার থেকে মন্দ কাজও হয়, দেখা যায় আমার মাধ্যমে মন্দ কাজও হয়। তার মানে বোঝা যায় আমার নামাজগুলো সঠিকভাবে আদায় হচ্ছে না, আমার নামাজগুলো সঠিকভাবে আদায় হচ্ছে না, আমার নামাজগুলো যেমনিভাবে পড়া দরকার তেমনিভাবে পড়া হচ্ছে না, আমার নামাজগুলো রবের দরবারে কবুল হচ্ছে না। যদি আমার নামাজগুলো রবের দরবারে কবুল হইতো, তাহলে আমার দ্বারা মন্দ কাজ হতো না। কেন? রব বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আমার দেওয়া কিতাব কুরআনুল কারীমের তেলাওয়াত করেন, ওয়া আকিমিস সালাহ, ও আমার হাবিব নামাজ প্রতিষ্ঠা করেন, নামাজ আদায় করেন, নিজেও নামাজ আদায় করেন, নিজের উম্মত যারা আছে তাদেরকেও নামাজের শিক্ষা দেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি ইবাদত, যে নামাজের মাধ্যমে মন্দ কাজ থেকে বাঁচা যায়। নামাজি ওয়ালা যে আছে তার দ্বারা মন্দ কাজ হয় না। নামাজি মা বোন যে আছে, ও মা বোন কখনো বেপরদেগি করে না। নামাজি ওয়ালা বাপ যে আছে, ওই বাপ কখনো ছেলেকে মন্দ কথা বলে না। নামাজি মুসল্লি যে আছে, তার জবানের মাধ্যমে মন্দ কথা বের হয় না। নামাজি ব্যক্তি যে আছে, তার জবানের মাধ্যমে কখনো কোনো ব্যক্তি কষ্ট পায় না। প্রকৃতপক্ষে মুসল্লি যে আছে, তার হাতের মাধ্যমে কোনো ব্যক্তি কষ্ট পায় না। প্রকৃতপক্ষে নামাজি যে আছে, তার পায়ের মাধ্যমে কোনো ব্যক্তি কষ্ট পায় না। প্রকৃতপক্ষে মুসল্লি যে আছে, তার মাধ্যমে তার মাতা পিতা কষ্ট পায় না, তার ছেলে সন্তানগুলো কষ্ট পায় না, তার স্ত্রী তার মাধ্যমে কষ্ট পায় না, তার প্রতিবেশী তার মাধ্যমে কষ্ট পায় না। আমি নামাজি ঠিক আছে, যদি আমার মাধ্যমে মন্দ কাজ হয়, আমার হাতের মাধ্যমে মন্দ কাজ হয়, চক্ষুর মাধ্যমে মন্দ কাজ হয়, যদি আমার দ্বারায় আমার প্রতিবেশী কষ্ট পায়, আমার মাতা পিতা কষ্ট পায়, আমার ছেলে সন্তানগুলো কষ্ট পায়, আমার ছেলে সন্তানগুলো কষ্ট পায়, আমার স্ত্রী আমার থেকে কখনো সাধু কথা পায় না, ভালো কথা পায় না, আমার মুসল্লিরা কখনো, আমার প্রতিবেশী ভাইয়েরা কখনো আমার দ্বারাই ভালো কথা শুনতে পায় না। বোঝা যায় আমার নামাজগুলার রবের দরবারে কবুল হয় না। আমার নামাজ কবুল হয়েছে কি হয় নাই আমি বুঝবো। যদি আমার দ্বারা ভালো কাজ হয়, তাহলে বুঝবো আমার নামাজ রবের দরবারে কবুল হয়েছে। আর যদি আমার মাধ্যমে ভালো কাজ না হয়, মন্দ কাজই হতে থাকে, তাহলে আমি যতই নামাজ পড়ি না কেন, আমি বুঝবো আমার নামাজগুলা কবুল হচ্ছে না। ও মা বোনেরা, আমি নামাজ পড়ি, কিন্তু আমার প্রতিবেশী মহিলাকে আমি গালিও দিই। আমি নামাজ পড়ি, প্রতিবেশী মহিলাকে নিয়ে গীবত করি, শিকায়ত করি, পরনিন্দাও করি, হাসাদও করি, তাহলে বোঝা যায় আমার নামাজগুলা রবের দরবারে কবুল হচ্ছে না। যদি আমার নামাজগুলা রবের মাধ্যমে কবুল হয়, তাহলে আমার দ্বারায় আর কখনো মন্দ কাজ হবে না।